বৃহস্পতিবারই ভবানী ভবনের ম্যারাথন জেরা সামলেছেন। আর তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার বিকেলে ফের খবরের শিরোনামে চলে এলো কালীঘাট। শৈজাল কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার অন্য এক মামলায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিকানায় কড়া নাড়ল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। তবে শুক্রবার সিআইডির দল পৌঁছলেও সাংসদ স্বয়ং উপস্থিত না থাকায় নোটিশ হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে আইনি এবং প্রশাসনিক জটিলতা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিকেলের পর থেকেই থমথমে এবং উত্তেজিত হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী পাড়া। গোয়েন্দা সূত্রে খবর, এবারের মামলাটি ভোট প্রচারের সময় দেওয়া একটি উস্কানিমূলক এবং হুমকি সংক্রান্ত বক্তব্যের। লোকসভা নির্বাচনের সময় এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল ৪ তারিখের পর ডিজে বাজানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হন, উনি বলেছিলেন বদলা নয় বদল চাই, এটা ওর ভুল ছিল, ৪ তারিখ এর জবাব হবে। বিরোধীদের অভিযোগ ছিল এই মন্তব্যের মাধ্যমে আসলে বিরোধী দলের নেতা কর্মীদের প্রকাশ্য রাজনৈতিক হুমকি দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এই নিয়ে প্রথম বাগুইআটি থানায় এবং পরবর্তীতে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের হয়। সেই মামলারই তদন্তভার এখন রয়েছে সিআইডির হাতে। আর সেই সূত্রেই নোটিশ ধরাতে অভিষেকের বাড়িতে যান তদন্তকারীরা। শুক্রবার বিকেল নামতেই যখন সিআইডি স্পেশাল টিম অভিষেকের দরজায় হাজির হয়, তখন জানা যায় তার কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়েছেন সাংসদ। তৃণমূলের অভ্যন্তরীণ সূত্রের দাবি, নিজের বাসভবন ছেড়ে অভিষেক পাশের লেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠকে যোগ দিতে গিয়েছেন। এই অবস্থায় নোটিশ কে গ্রহণ করবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিষেকের অফিসের কর্মীরা সিআইডি আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং জানতে চান বিকল্প কারোর হাতে নোটিশ দেওয়া সম্ভব কিনা। শেষ পাওয়া খবরে নোটিশ হাতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গোয়েন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন অভিষেকের আইনজীবীরাও, যদি সংবাদ মাধ্যমের সামনে তারা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। উল্লেখ্য, বিধানসভা স্পিকারের কাছে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার আবেদন জানিয়ে তৃণমূলের যে প্যাডহীন সাদা কাগজে চিঠি পাঠানো হয়েছিল, তা নিয়ে এমনিতেই নাকানি চুবানি খাচ্ছে ঘাসফুল শিবির। ব্লক লেটারে নাম লেখা এবং সই জালিয়াতির ওই চিঠিতে দলের সাধারণ সম্পাদক হিসেবে সই ছিল অভিষেকের। সেই মামলায় সিআইডির নোটিশ এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবারই বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্ধে ৬টার মধ্যেই ভবানী ভবনে হাজিরা দিতেই হবে অভিষেককে। আদালতের সেই কড়া নির্দেশের পর বৃহস্পতিবার টানা ৫.৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এমনকি আগামী ১৪ জুন রবিবার তাকে পুনরায় হাজিরার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা। ২৪ ঘণ্টাও কাটেনি সেই জিজ্ঞাসাবাদের। এরই মধ্যে ডিজে হুমকি মামলায় নতুন করে নোটিশ নিয়ে রাজ্য পুলিশের সরাসরি অভিষেকের বাড়ি পৌঁছে যাওয়া রাজনৈতিকভাবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। হাই নিউজ নেটওয়ার্ক।